আমার আম্মার হাতের আমসত্ত্ব বলেন বাচার বলেন এরকম আমার নানির বাড়ি দাদির বাড়ি মিলেও কেউ বানাতে পারে না। কারো আমার আম্মার মতো হয় না। কিছু কিছু মানুষের বিশেষ গুণ থাকে না, তো আমার আম্মার বলতে পারেন এটা স্পেশাল গুণ। তো কিছুদিন আগে আমরা টাঙ্গাইল থেকে একটা সুনামধন্য পেজ থেকে আচার কিনে খাই। কারণ কেনার কারণ হচ্ছে আমার আম্মা অসুস্থ ছিল আর বোনের খুব খাওয়ার শখ হয়েছিল। তো কিনে এটা মুখে দিয়ে মানে রুচি নষ্ট হয়ে গিয়েছে। এটা একটা আচার, ওইসব আপনারা কিনে খান, আবার সবচেয়ে সুনামধন্য পেশ সেটা। তো যাই হোক, আম্মা বললো ঠিক আছে, আমি একটু শরীরটা ভালো, তাহলে আমি নিজেই এবছর আবার আমসত্ত্ব বানাই, আচার বানাই খাওয়ার জন্য। তো এই যা আমসত্ত্বগুলো বানালো দেখেন, একটা লাইন আছে না প্রথমে, রূপ বিচারি তারপর গুণ বিচারি না কি যেন একটা লাইন বলে এরকম। তো দেখতেই তো বোঝা যাইতেছে যে এটা কত ভালো হয়েছে এবং খেতে কত মজা, কত ফ্লেভারফুল হয়। যে কোনো প্রকার আচার করা খুব পরিশ্রম, যেই করুক, আপনি বাসায় করেন কিনে খান, অনেক পরিশ্রমের একটা কাজ আসলে, এবং কস্টলি কিন্তু। আচারের দাম যে বেশি হয় এমনিতেই হয় না, অনেক কস্টলি, তেল মশলার খরচ অনেক আচারে। তো অনেকেই বলে আত্মীয় স্বজনের মধ্যে যে ভাইয়া, ভাইয়া বা ভাই, মামা, চাচা, একটা পেজ খুলো মজা হয় এরকম কথা। কি আম্মা পারবে না, আমার পক্ষে সম্ভব না এত এরকম চাপ নেওয়া, কারণ আমার জুলুম হয় আমার পক্ষে, আমার বয়স হয়ে গিয়েছে। যেটা বললাম, আচার করা অনেক পরিশ্রমের কাজ, কিন্তু যে ফ্লেভারফুল, যদি পারতাম আপনাদের সবাইকে আমি টেস্ট করাইতাম, তারপর বলতেন।